বাঘের আতঙ্কে রীতিমতো জড়সড় হয়ে রয়েছে কুসুম বাগানের চা শ্রমিক থেকে আশেপাশের বেশ কয়েকটি গ্রাম। আমরা জানি শীতের মরশুমে পাহাড়ি জঙ্গল থেকে বাঘ নেমে আসে সমতলে, ঠিক তেমনই ঘটনা চোপড়ার কুসুম চা বাগানে। বাগানের শ্রমিকেরা জানান, এক মাস ধরে এই আতঙ্কে ভুগছেন তারা। বেশ কয়েকবার কিছু কিছু মানুষের চোখে দেখাও মিলেছে বাঘ মামার। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে তাদের যে কারণে, সেটা হলো বাড়ির পোষ্য শূকর, মুরগি, ছাগল হঠাৎ উধাও হয়ে যাচ্ছে। আতঙ্ক তো রয়েছেই, আত্মরক্ষার জন্য সব সময় সাথে নিয়ে বেরোতে হচ্ছে লাঠি, সোঁটা ও ধারালো অস্ত্র। তাদের একটাই আতঙ্ক, কখন যে সামনে চলে আসে বাঘ মামা। এলাকার মানুষজনদের সন্ধ্যের আগেই বাজার হাট ঘাট করে তড়িঘড়ি ফিরতে হচ্ছে বাড়িতে। কয়েকশো বিঘে জুড়ে এই কুসুম চা বাগানের কোথায় যে লুকিয়ে রয়েছে বাঘ, তা বলা মুশকিল। বাঘ ধরার জন্য অবশ্য চোপড়া বন দপ্তরের পক্ষ থেকে লাগানো হয়েছে খাঁচা, তবে এখনো অবধি অধরা বাঘ মামা। আতঙ্ক কাটবে কবে, এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ওই এলাকার চা শ্রমিক শ্রেণীর মানুষ সহ বেশ কয়েকটি গ্রাম। খাঁচার ব্যবহার করে আদৌ কি বাঘ মামাকে কাবু করা সম্ভব হবে, নাকি এই শীতের মরশুমে এই আতঙ্ক ও দুশ্চিন্তা নিয়েই দিন কাটাবে এই এলাকার সাধারণ মানুষ সহ শ্রমিকেরা, তা একমাত্র নির্ভর করছে বাঘ মামার উপর। এক মাস হয়ে গেল। আমি দেখছি খালি নেটোটা গলা দেখছি, আর পিছনে অনেক আতঙ্কা। ওই যে লোকজন আসে, যার জন্য তো আমি যাচ্ছি তাড়াতাড়ি ডাল ভাঙতে। আর একটু পরে একটা লোকও পাবেন না। এটা কুসুম বাগান তো, ওখানে খাঁচা ওই যে দেখা যাচ্ছে। ওই যে ছিল বের হয়ে গেল, চুলটুল ছিল। হ্যাঁ, ছাগল দিয়েছিল তো একটা, 6টা, 2টা বাচ্চা। আমাদের সারাদিন না খায় না দের পাতা টাতা নিয়ে যায়, লুকুরি টুকুরি নিয়ে যায়। আর একটু পরে একটুকু লোক, একটা এরিয়াতে লোক পাবেন না। হ্যাঁ, বাগানে ঢুকলে ছুরি, কেউ খালি হাতে আসে না। 4 সপ্তাহের মতো হয়ে গেল, 1 মাসের মতো হয়ে গেল। আগে থেকে মনে হয় বাঘটা ছিল, ছাগল হারাতো আর শুয়ার হারাতো, আমরা বুঝতে পারতাম না যে বাঘ আসছে। তারপরে যখন আমাদের বাড়ির থেকে নিয়ে গেল বাঘ দিকে শুয়ারের বাচ্চা, তখন আমরা বুঝতে পারছি যে বাঘ চলে আসছে। রাত্রে বোঝা গেছে, যখন শুয়ারটাকে কামড় দেয় তখন বোঝা গেছে যে ওর ভেঙাচ্ছে, তখন আমরা বুঝতে পারছি যে বাঘ চলে আসছে। আবার দেখা দিছিল কয়েকজনের কাছে। এখন খাঁচা পাচ্ছে, খাঁচার মধ্যে বোঝা গেছে একবার ঢুকছিল কিন্তু আটেনি, ছোট হয়ে গেছে খাঁচা, তাই মানে আবার বের হয়ে পালান দিচ্ছে। বাঘটা বড় নাকি? বড় আছে, অনেক বড়। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, ICU,
NICU এবং NABL accredited pathology lab, জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 8373066555। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল VIP ও AC কেবিনের সুব্যবস্থা।